गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। ভক্তগণ, আস্বাদন করছিলাম পরম আস্বাদনীয় বস্তু নিগমকল্পতরুর গলিতম ফলম শ্রীমদ্ভাগবতম নবনীত। ভাগবতম পুরাণ চক্রবর্তী। ভাগবত সর্বশাস্ত্রের সার, সর্বশাস্ত্রের শিরোমণি। ভাগবতে ইতি কর্তব্যতা নেই। ভাগবত শ্রবণ করার ইচ্ছা জাগলেই চক্রপাণি ভগবান হৃদয়ের অবরুদ্ধ হন। সেই ভাগবতের আস্বাদন, প্রথম স্কন্ধের আস্বাদন চলছিল। চলুন ভাগবত কথা শ্রবণ করি। দীর্ঘ সময় অতিবাহিত হবার পরে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে এলেন। দ্বারকার সকলেই তখন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। শ্রীকৃষ্ণ তো ভগবান, তিনি যোগেশ্বর। প্রত্যেকেই যখন চাইছেন আমার উপর ভগবানের সবচেয়ে অধিক প্রেম, প্রথমে ভগবান আমার সঙ্গেই মিলিত হন, তখন যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একই সময় সকলের সঙ্গে মিলিত হলেন, একই সময় অনেক স্বরূপ প্রকাশ করলেন, তাতে সকলেই পরম আনন্দিত হলেন। শ্রীকৃষ্ণকে কেউ কেউ মহাভোগী মনে করেন, যদিও তিনি বস্তুত নিজে ভোগী হয়েও মহাযোগী। আজ দীর্ঘ সময় পরে শ্রীকৃষ্ণ দ্বারকায় আগমন করলেন। 16,000 রানীর সঙ্গে পৃথক পৃথক স্বরূপ ধারণ করে ভগবান মিলিত হলেন। তখন সেই রানীগণের মধ্যে কেহ তার চরণ সেবা করছেন, কেহ তাম্বুল প্রদান করছেন, আবার কেহ বা ভগবানকে নিজের বশে আনার জন্য রমণীয় হাবভাব প্রদর্শন করছেন। আর ঠিক ওই সময় কামদেব রাজমহলে প্রবেশ করে শ্রীকৃষ্ণের প্রতি বাণ নিক্ষেপ করলেন। সমুজ্জ চাপম মহাৎ প্রমদত্তমাস্ত্বা যস্যেন্দ্রিয়ম বিমথিতং কুহু কৈনরক্ষেকুঃ। শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্ধের 11তম অধ্যায়ের 36তম শ্লোক। বৃন্দাবনে রাসলীলায় ভগবান শ্রীকৃষ্ণ কামদেবকে পরাজিত করেছিলেন। তাই রাসলীলাকে মদন মান ভঙ্গলীলা বলা হয়ে থাকে। তখন কামদেবের মনে সামান্য সংশয় হয়েছিল যে সেই রাসলীলায় ভগবান বালক মাত্র ছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ কামদেবকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই তোর কি ইচ্ছা? তখন কামদেব বলেছিলেন, আমি আপনার দ্বারকা লীলাতে গমন করে পুনঃ পুনঃ বাণ নিক্ষেপ করতে চাই। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে পুত্র, এসে যেও। তাই পূর্ব কথা অনুসারে, ইচ্ছা অনুসারে এবার দ্বারকায় কামদেব এলেন এবং শ্রীকৃষ্ণ যখন একান্তে রানীদের সঙ্গে রয়েছেন, রানীগণ সেবা করছেন, তখন কামদেব পুনঃ বাণ নিক্ষেপ করলেন, কিন্তু ব্যর্থ চেষ্টা। শ্রীকৃষ্ণের ভক্ত যখন শ্রীকৃষ্ণকে স্মরণ করে কামাধীন হন না, তখন কামদেব শ্রীকৃষ্ণকে কি করতে পারে? তাতে শ্রীকৃষ্ণের কোনো প্রতিক্রিয়াই হয়নি। এর দ্বারা এই সিদ্ধ হল যে শ্রীকৃষ্ণ কোনো দেবতা নন, স্বয়ং পরমাত্মা। ভগবান শ্রীকৃষ্ণের এক নাম অচ্যুত। বিষ্ণু সহস্রনাম স্তোত্রে অচ্যুত শব্দটি
অনেকবার এসেছে। সিদ্ধি সর্বাদির অচ্যুত, অচ্যুত প্রথিত প্রাণ প্রাণদ বাসবানুজ। ভগবান শঙ্করাচার্য স্বামী অচ্যুত শব্দের অর্থ করেছেন ন চব্যতে নাপি চবশ্যতে ইতি অচ্যুত। শ্রীকৃষ্ণকে কাম কোনরূপে স্পর্শই করতে পারেনি। নিজ স্বরূপ থেকে নিচে পতিত হলে সংস্কৃত ভাষায় তাকে বলা হয় চ্যুত। ভগবান শ্রীকৃষ্ণ সদাই অচ্যুত, সদা পূর্ণ, নিষ্কাম। শ্রীকৃষ্ণের চরণে গঙ্গাজি আর ভগবান শঙ্করের মস্তকে গঙ্গাজি। শ্রীকৃষ্ণ সদা নির্বিকার। দ্বারকায় দ্বারকানাথের জন্য প্রতিদিন 56 প্রকারের ভোগ হতো। সত্যভামা, জাম্ববতী, রুক্মিণী, বৈষ্ণবগণ কত রকমের সুস্বাদু ভোজন সামগ্রী প্রস্তুত করে নিয়ে আসতেন। সকলের প্রেমের মর্যাদা প্রদানের জন্য সবার দেয়া আহার সামগ্রী তিনি ভোজন করতেন। কদাপি তাঁর অজীর্ণ হতো না। ভগবান সর্বপ্রকারের লীলা করে থাকেন। কখনো মাখন চুরি লীলা, কখনো এক আঙুলে গিরিরাজ গোবর্ধনকে ধারণ, আরও কত কি অদ্ভুত বিষয়। সত্যভামার পিতা সত্রাজিতের মৃত্যু হলে ভগবান ক্রন্দন নাটক করেছিলেন। সেবা পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ভগবান তা ক্ষমা করেন, কিন্তু ব্যবহারে ভুল ত্রুটি হলে মানুষ তা ক্ষমা করে না। তাই ব্যবহারে সবাইকে অত্যন্ত সাবধান থাকতে হয়। সত্রাজিতের মৃত্যু হলো, ভগবান ভাবলেন এ বিষয়ে একটু ক্রন্দন নাটক হওয়া চাই, অন্যথায় সত্যভামা আমাকে বলবে আমার পিতার মৃত্যু হলো, আমার স্বামীর চক্ষু হতে 2 ফোঁটা অশ্রু পর্যন্ত বর্ষণ হলো না। তাই ভগবান ক্রন্দন করে দিলেন এবং বলতে লাগলেন আমার শ্বশুর ছিলেন আমার মস্তকে ছত্রস্বরূপ, আমার কোনো চিন্তা ছিল না, হায় রে আমার শ্বশুর চলে গেলেন। ভগবান কাঁদতে লাগলেন। সংসারী ভগবানের নাটক জগন্নাটক বৈভবা। গোপাল সহস্র নামে ভগবানের এই এক নাম, জগন্নাটক বৈভবা। ভগবান শুধু একটি মাত্র লীলা করেছেন এমন নয়, তার অনেক প্রকারের লীলা। প্রতিদিন 56 প্রকার ভোজনের ভোগ গ্রহণ, কোনো দিন অজীর্ণ হয়নি। সাধারণত যোগ এবং ভোগ এই দুটি সম্পূর্ণ বিরুদ্ধ ধর্ম। তা সত্ত্বেও শ্রীকৃষ্ণে উভয়ই পরিপূর্ণরূপে বর্তমান ছিল। এতেও সিদ্ধ হয় যে শ্রীকৃষ্ণ শুধুমাত্র দেবতা নন, সর্বদেবতার দেবতা পরমাত্মা ছিলেন। দ্বারকানাথ হস্তিনাপুর থেকে দ্বারকায় ফিরে আসার পরে পরীক্ষিতের জন্ম হয়। মাতৃগর্ভেই তিনি পরমাত্মার দর্শন করেছিলেন। তাই ভূমিষ্ঠ হবার পরে তিনি চারিদিকে দৃষ্টি প্রদান করে পরীক্ষা করতেন মাতৃগর্ভে দর্শন করা চারিহস্তযুক্ত পুরুষ তিনি কোথায়। পরিতা ইক্ষতে, তাই বালকের নাম রাখা হয়েছিল পরীক্ষিত। তিনি এক মহান জ্ঞানী ভগবত ভক্ত ছিলেন। 12 অধ্যায়ে তার কথা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। প্রথম স্কন্ধের 12তম অধ্যায় পরীক্ষিতের কথা আছে। ভাগবতের বর্ণিত আছে যে ধৃতরাষ্ট্র বিদুরজির সৎসঙ্গ এবং ধৃতরাষ্ট্রের মোহপ্রাপ্তির বিষয়ে কিছু বর্ণিত ভাগবতে প্রথম স্কন্ধেই আছে। প্রথম স্কন্ধের 13তম অধ্যায় আছে। বিদুরজি তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে বলেন যে আপনার শতপুত্রের মৃত্যু হল, এখনও আপনি গৃহ পরিত্যাগ করেননি। এই গৃহের প্রতি আপনার মমতা রয়েছে, এর ফলে পুনঃ এই গৃহে আপনাকে জন্ম নিতে হবে নাকি? আপনার মৃত্যু সন্নিকট। বিদুরজি এইভাবে বুঝিয়ে ধৃতরাষ্ট্রকে সাবধান করে দিলেন। তখন ধৃতরাষ্ট্র বলেন আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি কি করতে পারি, আমি তো অন্ধ। বিদুরজি মধ্যরাত্রিতে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে নিয়ে গৃহ হতে বহির্গত হলেন এবং হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের পাশে গঙ্গা তীরে এক পরম পবিত্র স্থানে পৌঁছে গেলেন। হরিদ্বারের পাশে সপ্তস্রোত
তীর্থ রয়েছে। এখানে গঙ্গা মা 7টি ধারায় বিভক্ত, তাই জন্য সপ্তস্রোত, তাই সেই স্থানের নাম সপ্তস্রোত। গঙ্গা মা হিমালয় হতে পাহাড়ের পাথর ভেদ করে হরিদ্বারের দিকে চলে এসেছেন। শ্রী গঙ্গা মায়ের দর্শনেই মন শান্ত হয়ে আসে। গঙ্গাজির অনেক মহিমা। গঙ্গাজি অতি বেগের সঙ্গে অগ্রসর হচ্ছেন। রাস্তায় 7 জন ঋষি বসেছিলেন। ঋষিগণ দাঁড়িয়ে গেলেন। ঋষিগণ করজোড়ে গঙ্গা মায়ের স্তুতি করে বলেন, হে গঙ্গা মা, আমার আশ্রমে আসুন। তখন গঙ্গা মা 7টি ধারায় বিভক্ত হলেন। এক একটি ঋষির আশ্রমের পাশ দিয়ে এক একটি ধারা গমন করলেন। তাই এই তীর্থকে সপ্তস্রোত তীর্থ বলা হয়। এই ধারাগুলি ব্রহ্মকুণ্ডে মিলিত হয়ে গেছে, তাই হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে স্নানের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। সপ্তস্রোত প্রচক্ষতে, 7 ঋষিগণের প্রসন্নতার জন্য মা গঙ্গা 7টি ধারায় বিভক্ত। বিদুরজি ধৃতরাষ্ট্রকে ওখানে নিয়ে আসেন। বিদুরজির সৎসঙ্গ হল। ধৃতরাষ্ট্র ভগবান নারায়ণের ধ্যানে মগ্ন হলেন। এদিকে ধর্মরাজ তার নিত্যকার নিয়ম অনুসারে প্রাতঃকালে পিতৃব্য ধৃতরাষ্ট্রকে, জননী গান্ধারী এবং বিদুরজিকে বন্দনা করতে গিয়ে 3 জনের মধ্যে কাউকেই দেখতে পেলেন না। তখন ধর্মরাজ বড় উদ্বিগ্ন হয়ে ভাবলেন, জ্যেষ্ঠ হতে ধৃতরাষ্ট্রের শতপুত্র যুদ্ধে আমাদের হাতে নিহত হয়েছে, সেই দুঃখে কি তিনি আত্মহত্যা করতে গমন করেছেন? ভগবানের ভক্ত যখন দুঃখী হয়ে থাকেন, তখন ভগবানের প্রেরণায় কোনো সন্ত বিনা নিমন্ত্রণে সেই ভক্তের নিকট আগমন করেন। আজ হঠাৎ নারদজি ধর্মরাজের নিকট উপস্থিত হয়ে তাকে সান্ত্বনা প্রদান করে বলেন, আজ পর্যন্ত আপনি ধৃতরাষ্ট্রের অনেক সেবা করেছেন, কিন্তু কোনো মানুষের ওপর মমতা রাখা ঠিক নয়। মানুষের ওপর মমতা বন্ধনের হেতু হয়। মমতা ভগবানের ওপর রাখুন। নিজের কর্তব্য কর্ম পালন করুন। যার ওপর মমতা রাখা হয় এবং যিনি মমতা রাখেন, উভয়েরই ক্ষতি হয়ে থাকে। গৃহ এবং আত্মীয় স্বজনের জন্য চিন্তা না করে বয়স 55 হলে সব কিছু ভগবানকে অর্পণ করে সাবধানতার সঙ্গে ভগবত ভক্তিতে বিশেষভাবে তন্ময় হয়ে যাওয়া কর্তব্য। তবেই মৃত্যু মঙ্গলময় হবে। এমন সময় মানুষকে দেখা যায় যে নিজে মৃত্যুশয্যায় শায়িত, অথচ আত্মীয় স্বজনের চিন্তায় চিন্তাগ্রস্ত। হয়তো বলছেন, আমি চলে গেলে আমার কন্যার কি হবে? ওরে, মৃত্যুর পরে তোমার কন্যার কি হবে এজন্য তুমি চিন্তিত? তুমি তোমার নিজের বিষয়ে চিন্তা করো। মৃত্যুর পর আমি কোথায় যাব, আমার গতি কী হবে? কলিযুগের আবির্ভাব ও লক্ষণ দেখে যুধিষ্ঠিরের চিন্তা হলো। দেবর্ষি নারদ ধর্মরাজকে সাবধান করে দিয়ে বলেন, দেখুন, আর মাত্র 6 মাস পরেই দাপর যুগের সমাপ্তি হচ্ছে এবং কলিযুগের আরম্ভ হতে যাচ্ছে। আপনি ধর্মের মূর্তি। কলিযুগ শুরু হলে আপনি আর গৃহে অবস্থান করবেন না। এই কথা বলে নারদজি চলে গেলেন। নারদজির গমনের ঠিক 6 মাস পরে ধর্মরাজ কলিযুগের লক্ষণ, যা নারদজি পূর্বেই বলেছিলেন, দর্শন করতে পেলেন। ধর্মরাজ দেখতে পেলেন পবিত্র ধর্মরাজ্যে এই প্রথম চুরি হতে লাগলো। মানুষ মিথ্যা কথা বলতে শুরু করেছে। স্ত্রীলোকের মধ্যে স্বেচ্ছাচার বৃদ্ধি পেয়েছে। যে গৃহে স্ত্রী অত্যন্ত স্বতন্ত্র হয়ে বাইরে ঘুরতে যান, সেই গৃহ এবং সেই স্ত্রী দোষযুক্ত হয়ে পড়েন। কলিযুগের এই সব লক্ষণ ধর্মরাজ দেখতে পেয়ে ভ্রাতা ভীমসেনকে বললেন, ভাই, এখন এই জগতে বাস করার ইচ্ছা আর আমার নেই, অনেক হয়েছে। অর্জুন দ্বারকা গিয়েছিল, এখনও ফিরে আসেনি। ধর্মরাজ অর্জুনের প্রতীক্ষা করছেন। ঠিক সেই সময় অর্জুন ফিরে এলেন। তিনি ধর্মরাজকে প্রণাম এবং বন্দনা করলেন, কিন্তু ধর্মরাজ অর্জুনের মুখের দিকে দৃষ্টি প্রদান করে আশ্চর্য হয়ে দেখলেন অর্জুনের মুখে সেই তেজ আর নেই। ধর্মরাজ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করেন, ভাই, তোমাকে কি কেউ অপমান করেছে? তোমার অঙ্গনে কোনো ভিখারি এসেছিল আর তাকে ভোজন না করিয়ে তুমি আহার করেছিলে কি? কোনো স্ত্রীকে কামভাবে স্মরণ করেছিলে কি, যার ফলে তোমার মুখের তেজ ম্লান হয়ে গেছে?
আজকাল ভ্রান্তিবশে কোনো মানুষ মনে করে যে কলিযুগে দেহ দ্বারা পাপ করলে দণ্ড ভোগ করতে হয়, আর মন দ্বারা পাপ করলে শাস্তি ভোগ করতে হয় না। এরূপ ধারণা ভুল। এরূপ কথা শাস্ত্রে কোথাও নেই। জগতে স্ত্রী পুরুষের ওপর কামভাব দ্বারা চিন্তা করলে ব্যভিচারের পাপ লাগে। ধর্মরাজের তৎক্ষণাৎ চিন্তা এলো, না, বীর সৎ চরিত্রবান অর্জুন এরূপ পাপ কার্য মন দ্বারাও করতে পারে না। কেননা ধর্মরাজ অবগত ছিলেন যে একবার স্বর্গের শ্রেষ্ঠা সুন্দরী উর্বশী মধ্যরাত্রে সুন্দর শয্যায় সজ্জিত হয়ে কামভাব নিয়ে একান্তে অর্জুনের কাছে এসে কাম প্রার্থনা করেছিলেন। কিন্তু তখন অর্জুন বলেছিলেন, মা, তোমাকে বন্দনা করছি, আমি তোমার বালক, ভারতবাসী, ভারত স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। আমি প্রত্যেক স্ত্রীকে মাতৃভাবে দর্শন করে থাকি। উর্বশী তখন অর্জুনকে অভিশাপ দেওয়া সত্ত্বেও অর্জুন মাতৃভাব ত্যাগ করেননি। সেই অর্জুন কোনো স্ত্রীর ওপর কাম ভাবনা করতে পারেন না। তখন ধর্মরাজের ভয় হলো, ভগবান শ্রীকৃষ্ণ কি তাহলে স্বধামে গমন করেছেন? অর্জুন তখন বালকের মতন রোদন করলেন, বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, ভগবান স্বধামে চলে গেছেন। শ্রীকৃষ্ণ বিনা জীবন ব্যর্থ। এখন আর জগতে অবস্থানই না করা ভালো। পঞ্চপাণ্ডবগণ সারা রাত শ্রীকৃষ্ণের লীলা প্রসঙ্গে আলোচনা করে কাটালেন। প্রভুর প্রতিটি উপকার ও মধুর লীলা ও কৃপার কথা স্মরণ করলেন। যৌন যুগোপ বনমেত্য দুরন্ত কৃচ্ছাৎ দুর্বাসহ হরিবিহিতাৎ জুতাগ্র ভূগজ্জ্ব শাকান্ন শিষ্টমুপযুজ্য যতস্ত্রীলোকিং তৃপ্তাম মস্তুং সলীলে বিনিমগ্ন সংঘ। শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্ধের 15তম অধ্যায়ের 11তম শ্লোক। আজ পাণ্ডবগণের বিশেষভাবে স্মরণ হচ্ছে দুষ্ট দুর্যোধন ছল কপট করে সরল প্রাণ দুর্বাসা ঋষি দ্বারা কিরূপে পঞ্চপাণ্ডবকে বিনাশ করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু জগৎপতি শ্রীকৃষ্ণ কি অলৌকিকভাবে তাদেরকে রক্ষা করেছেন। কুভাবনা নিয়ে দুর্যোধন 10,000 ব্রাহ্মণ সহ দুর্বাসা ঋষিকে 4 মাস ধরে নিজ গৃহে সেবা করেছিল। কার্তিক মাসের শুক্ল দ্বাদশী তিথি সেই দিন দুর্যোধন দুর্বাসা ঋষিকে বলেন, আজই এখান হতে চলে যান, বনে পাণ্ডবদের গৃহে ভোজন করবেন। ঋষি দুর্বাসা বড়ই সরল হৃদয়ের। দুর্যোধনের ছল কপট যেন বুঝতে পারেননি। তিনি বলেছিলেন, গতকাল সকল ব্রাহ্মণগণ নির্জলা একাদশীর ব্রত পালন করেছেন। আজ তোমার গৃহে পালন করে আগামীকাল পাণ্ডবগণের ওখানে যাব। কিন্তু দুর্যোধনের মনে দুষ্ট ভাবনা ছিল। দুর্যোধন অবগত ছিল যে সূর্যনারায়ণ পাণ্ডবগণকে অক্ষয় পাত্র প্রদান করেছেন। সেই অক্ষয় পাত্র হতে হাজার হাজার ব্যক্তিকে তাঁদের ইচ্ছা মতো ভোজন সামগ্রী দ্বারা আহার করানো সম্ভব। কিন্তু দ্রৌপদীর ভোজন সমাপ্ত হয়ে গেলে আর সেই দিবস তা সম্ভব হয় না। তাই দুর্যোধন দুর্বাসাকে ব্রাহ্মণদের সহিত পারণ না করিয়েই বিদায় করে দিলেন। সূর্যনারায়ণকে ভক্তি করলে সেই ব্যক্তি কখনো দরিদ্র হয় না। পাণ্ডবগণ দিবসে 3 বার সূর্যনারায়ণকে স্তুতি ও প্রণাম করতেন। সূর্যনারায়ণকে প্রত্যক্ষ পরমাত্মা প্রদান মনে করতেন। আদিত্যস্য নমস্কারম যে কুর্বন্তি দিনে দিনে জন্মান্তর সহস্রেষু দারিদ্র্যং নোপজায়তে। পাণ্ডবগণ যখন বনবাসে যাচ্ছেন তখন সূর্যনারায়ণের বড় দুঃখ হল। সূর্যনারায়ণ ভাবলেন, ধর্মরাজ যেখানে অবস্থান করবেন সেখানে সাধু সন্ত ব্রাহ্মণ বিনা নিমন্ত্রণে আগমন করবেন। তাদের সসম্মানে তৃপ্তির সাথে ভোজন করানোর জন্য সূর্যনারায়ণ পাণ্ডবগণকে অক্ষয় পাত্র প্রদান করেন। সংকল্প দ্বারা ইচ্ছামতো ভোজন সামগ্রী ওই পাত্র হতে প্রাপ্ত হওয়া যেত। মহান ঋষিগণ যখন ধর্মরাজের সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন তখন দ্রৌপদী সকল ঋষিগণকেই বন্দনা করে করজোড়ে জিজ্ঞাসা করতেন, মহারাজ আজ কি ভোজন করবেন? তাঁদের ইচ্ছানুসারে ভোজন করাতেন। হাজার হাজার সাধু সন্ত ব্রাহ্মণ ভোজন করে ধর্মরাজকে আশীর্বাদ প্রদান করতেন। কিন্তু দ্রৌপদীর ভোজন করার পর সেই অক্ষয় পাত্র বন্ধ হয়ে যেত।
দুর্যোধন ছলকপট করে দুর্বাসা সহ 10,000 ব্রাহ্মণদেরকে পাণ্ডবদের কাছে বনে প্রেরণ করেন। এমন সময় দ্রৌপদী অবশ্যই ভোজন করে নিয়েছেন। বনবাস জীবনে দ্রৌপদী পাণ্ডবদের সঙ্গে সৎসঙ্গ করতেন। দ্রৌপদী বলতেন, আমার ভগবান যা করেন সবই ভালোর জন্যই করেন, তিনি মঙ্গলময়, তাঁর ইচ্ছা মঙ্গলময়। মনুষ্য জীবনে সুখ বা দুঃখ বা উদ্বেগজনক পরিস্থিতি যে কোনো প্রসঙ্গই আসুক না কেন, ভাবনা করা কর্তব্য, আমার ভগবান মঙ্গলময়, প্রভুর ইচ্ছা মঙ্গলময়। দ্রৌপদী সৎসঙ্গে বলছেন, আমার রাজ্য গেল, ভালোই হলো। রাজমহলে মহারানী হয়ে রাজসিক সুখভোগের মধ্যে নিবাস করতাম। রাজমহলে সাত্ত্বিক আনন্দ ছিল না, তাই সাত্ত্বিক আনন্দ প্রদানের জন্য আমার ভগবান আমাকে বনবাসে প্রেরণ করেছেন। রাজমহলে যখন শ্রীকৃষ্ণের কীর্তন করতাম তখন কখনো অশ্রুপাত হতো না, আর বনবাসে কীর্তনের সময় হৃদয় ভগবানের ভাবে দ্রবীভূত হয়ে থাকে, তখন কি আনন্দ! সেই আনন্দ কি রাজমহলে পেতাম? তাই ভগবানের কৃপা যে তিনি সাত্ত্বিক আনন্দ প্রদানের জন্য আমাদেরকে বনে প্রেরণ করেছেন। তিনি যা করেন সবই জীবের জন্য কল্যাণকর। চিত্তদ্বেগং বিধায়াপি হরিঃ যদ্দৎ করিষ্যতি তথৈব তস্য লীলেতি মত্তচ্চিন্তাং ধৃতং চয়েত। পাণ্ডবগণ দ্রৌপদীর সঙ্গে যখন সৎসঙ্গ করছেন, এমন সময় দুর্বাসা ঋষি এসে উপস্থিত হলেন। ধর্মরাজ দাঁড়িয়ে তাকে প্রণাম করে বন্দনা করলেন। তখন দুর্বাসা ঋষি বলেন, 10,000 ব্রাহ্মণ সঙ্গে নিয়ে এসেছি, তাদেরকে ভোজন করাতে হবে। ধর্মরাজ ধীর গম্ভীর অতি শান্ত। তিনি অবগত ছিলেন দ্রৌপদীর ভোজন হয়ে গেছে, এখন অক্ষয় পাত্রে কিছুই নেই। তখন তিনি ভাবলেন এবং মনে মনে ভগবানকে বললেন, হে ভগবান, অতি দুঃখের সময়ও আমি নিজ ধর্মকে ত্যাগ করিনি, অতি দুঃখের সময়ও আমি পাপ কার্য করিনি, অতি দুঃখের সময়ও তোমাকে ভুলিনি, আজ এখন কি হবে তুমিই দেখো। ধীর গম্ভীর ধর্মরাজ করজোড়ে দুর্বাসা ঋষিকে বললেন, আপনি অনেক কৃপা করে 10,000 ব্রাহ্মণ সহ এখানে এসেছেন, আপনারা গঙ্গায় স্নান সেরে আসুন, ততক্ষণে আহার প্রস্তুত হয়ে যাবে। দুর্বাসা ঋষি বললেন, সবারই খুব ক্ষুধা পেয়েছে, আমরা সকলে স্নান আদি ক্রিয়া সমাপন করে শীঘ্রই আসছি, আহার প্রস্তুত থাকা চাই। অতিশ্রান্ত ধর্মরাজ ভগবানের ধ্যানে বসলেন। কি হবে আজ, এরূপ ভাবনা তো রয়েইছে। ভীম অর্জুন তো ভয়ে ভীত। দ্রৌপদী অবগত ছিলেন যে দুর্বাসা ক্রোধী, যে কোনো সময় অভিশাপ প্রদান করে থাকেন। দ্রৌপদী তখন তন্ময় হয়ে আন্তরিকতার সঙ্গে কীর্তন শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দ্রৌপদী তন্ময় হয়ে শ্রীকৃষ্ণের কীর্তন করছেন, আর মাঝে মাঝে শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলছেন। শ্রীকৃষ্ণকে ব্যাকুলভাবে বলতে লাগলেন, প্রভু, আমি উপযুক্ত নই, তবুও একবার আপনি আমাকে বলেছিলেন, তুই আমার বোন, আমি তোর ভাই, আপনার বোন তো ভিখারি হয়ে গেছে, আমাদের সব কিছু চলে গেছে, এখন আমরা বনবাসী, 10,000 ব্রাহ্মণ এসেছেন, হে নাথ কৃপা করো। ওই সময় প্রভু শ্রীকৃষ্ণ দ্বারকায় রুক্মিণীর মহলে শয়ন করেছিলেন। কোনো ভক্ত যখন পরম প্রেম ও প্রীতির সঙ্গে পরমাত্মাকে ব্যাকুল হয়ে ডাকতে শুরু করেন, ভগবানের নাম কীর্তন তন্ময় হয়ে করেন, তখন ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি তার উপর পতিত হয়। সেই সময় রুক্মিণীজি শ্রীকৃষ্ণের আহারের সামগ্রী সুন্দর মেওয়া প্রভৃতি সুস্বাদু খাবার থালায় সাজিয়ে ভগবানের নিকট নিয়ে উপস্থিত হলেন। আর এদিকে তখন দ্রৌপদী কৃষ্ণ 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 বলে আর্তনাদ করছেন। অন্তর্যামী ভগবান সব কিছুই শুনতে পান, সব কিছুই দেখতে পান। দ্রৌপদীর দুরাবস্থা দেখে ভগবানের চোখে জল এলো। রুক্মিণী যে জিজ্ঞাসা করছেন, আপনার কি হলো? দ্বারকানাথ বললেন, পাণ্ডবগণ এখন বড় দুঃখী ও চিন্তিত। রুক্মিণী বললেন, আপনি সেখানে যেতে চাইছেন, তবে আহার করে গমন করুন।
বৈষ্ণব যখন দুঃখী হয়ে ভগবানকে আকুলভাবে ডাকেন, তখন ভগবান আহার ত্যাগ করে শীঘ্র সেখানে উপস্থিত হন। দ্রৌপদীর খুবই ইচ্ছা দুর্বাসা ঋষি স্নান সেরে সেখানে পৌঁছানোর পূর্বেই শ্রীকৃষ্ণ সেখানে এসে গেলে ভালো হয়। না হয় দুর্বাসা ঋষিকে মুখ দেখাবো কি করে? আমার ভগবান শ্রীকৃষ্ণ দুর্বাসা ঋষিকে বুঝিয়ে শান্ত করতে পারবেন। এই ভাবনায় দ্রৌপদী কৃষ্ণ 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 বলে ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন। এদিকে দুর্বাসা ঋষির আসার সময় হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীজির সঙ্গে আর কথা না বলে গরুর বাহনে অতি দ্রুত দ্রৌপদীর নিকট পৌঁছে গেলেন। আজ রুক্মিণীজির একটু আশ্চর্য বোধ হলো, খারাপও লাগলো। বৈষ্ণব কেমন? আহার করার সময়ও শ্রীকৃষ্ণকে ডেকে নিয়ে গেল, আহার করার অবসরটুকু দিল না। এদিকে দ্রৌপদী যখন শ্রীকৃষ্ণের কীর্তনে তন্ময়, সেই তন্ময়তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে সক্ষম হন। তিনি দর্শন করছেন ভগবান রুক্মিণীজির মহলে ছিলেন, ভোজন ত্যাগ করে প্রভু পাণ্ডবদের নিকট চলে আসছেন। আজ আমি প্রভুকে কষ্ট দিয়েছি, প্রভুর ভোজন ভঙ্গ করে দিয়েছি, আমি বড়ই স্বার্থপর, এরূপ ভাবনা মনে আসতেই দ্রৌপদী কান্না শুরু করলেন। ততক্ষণে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মুখে পৌঁছে দাঁড়িয়ে আছেন। দ্রৌপদীর দৃষ্টি তখন ভগবানের চরণে। দ্রৌপদী ভাবছেন, আজ আমার জন্য প্রভুর কষ্ট হলো, আমি স্বার্থপর। ভগবানের দিকে দৃষ্টিপাত করার সাহস হচ্ছিল না দ্রৌপদীর। শ্রীকৃষ্ণ বললেন, দ্রৌপদী দ্রৌপদী, আমার খুবই ক্ষুধা পেয়েছে, আমি দ্বারকায় কিছুই আহার করিনি, আজ তোর হাতে খাবো রে। দ্রৌপদী করজোড়ে বললেন, আমি যদি নিজ প্রাণকে বের করে আপনাকে অর্পণ করি তবুও তা কম। আপনার এই বোনটি এখন ভিখারি, গৃহে কিছুই নেই, আমি আপনাকে কি দিতে পারি? গৃহে কোনো মিষ্টি বা ফল এলে দ্রৌপদীর নিয়ম ছিল প্রথমেই ভগবানের অংশ উঠিয়ে পৃথক করে রাখা। দ্রৌপদী তা রেখে ভাবতেন, ইহা আমার ভগবানের জন্য। যে গৃহে দ্রব্য সামগ্রী এলে প্রথমেই পরম প্রীতির সঙ্গে ভগবানের জন্য পৃথক করে রাখা হয়, সেই গৃহে লক্ষ্মীজি এবং অন্নপূর্ণা মায়ের অখণ্ড নিবাস হয়। ভগবান দ্রৌপদীকে বললেন, আমার জন্য তুমি কিছুই অবশ্যই রেখেছ, আচ্ছা তোমার অক্ষয় পাত্রটি আমাকে দাও। দ্রৌপদী সেই অক্ষয় পাত্রটি উঠিয়ে ভগবানের হাতে দিলেন। অনেক দিনের ক্ষুধার্ত যেন আহার খোঁজ করছেন। অক্ষয় পাত্রের মধ্যে শাকের একটি মাত্র কণা শ্রীকৃষ্ণ খুঁজে পেলেন। ভগবান বললেন, আমার জন্যই তুমি ইহা রেখেছ। আজ জগতের সকল জীবের তৃপ্তি হবে, আমি সকল জীবের অন্তর্যামী, এই সিদ্ধান্ত সত্য প্রমাণিত হবে। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি, শরীর হচ্ছে ক্ষেত্র, আর শরীর ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ অর্থাৎ মালিক ভগবান শ্রীকৃষ্ণ। ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্য বিধীয়তে। ভগবান শ্রীকৃষ্ণ সকলের অন্তর্যামী। এই সিদ্ধান্ত সত্য হলে জগতের সকল জীব তৃপ্ত হয়ে যাবে। তাই হলো, ভগবানের সেই পাত্রের মধ্যে শাকের কণাটি সহস্তে মুখে দিলেন। দ্রৌপদী করজোড়ে দাঁড়িয়ে রইলেন। দ্রৌপদীর আন্তরিক প্রেমপূর্ণ ভক্তিতে ভগবান আজ পরম তৃপ্ত হলেন। যিনি প্রভুকে প্রসন্ন করেন তিনি বস্তুত জগৎকে প্রসন্ন করেন। যিনি ভগবানের স্বরূপকে অবগত আছেন তিনিই বস্তুত জগৎকে অবগত আছেন। অনেক মানুষ সাধু সন্ত ব্রাহ্মণকে ভোজন করিয়ে থাকেন, ভালো কথা। আর অতি উত্তম হল গৃহে পবিত্রতা ও প্রেমের সঙ্গে ভগবানের জন্য সুন্দর সুস্বাদু ভোজন প্রস্তুত করে ভগবানকে শ্রদ্ধা ভরে অর্পণ করা। প্রেমের সঙ্গে বালকৃষ্ণকে প্রসন্ন করুন, প্রেমের সঙ্গে কথা বলুন, প্রেমের সঙ্গে শ্রদ্ধা ভক্তির সঙ্গে অর্পণ করলে ভগবান তা গ্রহণ করেন। তাতে জগৎকে ভোজন করানোর পুণ্য প্রাপ্তি হয়। শ্রীকৃষ্ণকে যিনি প্রসন্ন করান তিনি জগৎকে প্রসন্ন করেন। দ্রৌপদী শাকমাস্যাদ্য ত্রিলোকী যেন কল্পিতা তজ্জীব ব্রহ্মণ্যরৈক্যে সাক্ষী ব্রহ্মৈব নো হরি। এদিকে দুর্বাসা ঋষির ক্ষুধা নিবৃত্ত হয়ে গেল। শুধু তাই নয়, এত তৃপ্তি হলো যেন পেট পরিপূর্ণ হয়ে গেল।
শুধু দুর্বাসা নন, 10,000 ব্রাহ্মণ যারা সন্ধ্যা গায়ত্রী জপ সম্পাদন করেছিলেন সকলেরই একই অবস্থা। এদিকে ভীম যেন দুর্বাসার নিকট এসে বললেন, মহারাজ চলুন। তখন দুর্বাসা জিজ্ঞাসা করলেন, ভীম, দ্বারকা হতে শ্রীকৃষ্ণ তোমার গৃহে এসেছেন কি? ভীমসেন জবাব দিলেন, হ্যাঁ এসেছেন, দ্রৌপদীর সঙ্গে কথা বলছেন। আমি আপনাকে ডাকতে এসেছি। ভগবান আমাকে এরূপ বলেছেন যে দুর্বাসা আমার গুরু, আজ গুরুকে আমি ভোজন পরিবেশন করব। ভগবান ভোজন পরিবেশন করার জন্য এসেছেন। তিনি বলেছেন আপনি নাকি তার গুরু। তখন দুর্বাসা হাত জোর করে বলেন, আমি তার গুরু নই, আমার গুরুর দাদা গুরু শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ জগৎগুরু, এমন লীলা শ্রীকৃষ্ণই করতে পারেন। ভীম, আমি খুবই ভুল করেছি। 4 মাস ধরে দুর্যোধনের অশুদ্ধ অন্ন খেয়েছি, তা পাপের অন্ন ছিল। তাই সন্ধ্যা গায়ত্রী উপাসনায় কখনো তন্ময়তা আসেনি, ভগবৎ প্রেমে হৃদয় কখনো দ্রবীভূত হয়নি। তোমাদের গৃহে আসার পরে আমার হৃদয় শুদ্ধ হলো। পাণ্ডবদের সংযম, সদাচার, সরলতা, সাধুসন্ত ও ব্রাহ্মণদের প্রতি সদ্ভাব, শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি দেখে আমি প্রসন্ন হয়েছি। আমার আশীর্বাদ রইল, পাণ্ডবদের জয় জয়কার হবে, কৌরবদের বিনাশ হবে। এইভাবে দুর্যোধনকে দুর্বাসা অভিশাপ প্রদান করেন আর পাণ্ডবদেরকে আশীর্বাদ প্রদান করেন। সাধারণ মানুষ যে স্থানেই গমন করে থাকে, দুর্বাসনা তার পেছনে পেছনে গমন করে। সুখবিলাস ভোগ করার ইচ্ছাই দুর্বাসনা। বাংলোতে অবস্থান করলেই যে দুর্বাসনা মানুষকে কষ্ট প্রদান করে থাকে তা নয়, বনে গমন করলেও দুর্বাসনা জাগ্রত হতে পারে। সাধারণ জীব যে স্থানেই গমন করে সেখানে দুর্বাসনা জাগ্রত হতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে গভীর প্রেম করলে বাসনার প্রভাব ও পরিণামে যে কষ্ট, তা থেকে ভগবানই পরিত্রাণ করেন। জ্ঞানের সাধক ও যোগের সাধকও যদি ভগবানের সঙ্গে অতিশয় প্রেম ভক্তির সম্বন্ধ স্থাপন করেন, তাহলে তাঁদের সূক্ষ্ম বাসনা বিনাশ হয়ে থাকে। শ্রী পরীক্ষিতকে রাজপদ দেওয়া ও পাণ্ডবগণের হিমালয় মহাপ্রস্থান। পঞ্চপাণ্ডবগণ সারা রাত্রি ধরে সৎসঙ্গ করলেন এবং শ্রীকৃষ্ণের মধুর লীলাগুলি বর্ণন করলেন, স্মৃতিচারণ করলেন। তারপর তারা প্রাতঃকালে তাঁদের পৌত্র পরীক্ষিতকে ডেকে বললেন, আজ থেকে তুমি রাজা, এখন আমরা চললাম। পঞ্চপাণ্ডবগণ দ্রৌপদীকে সঙ্গে নিয়ে হিমালয়ের দিকে গমন করলেন মহাপ্রস্থানের উদ্দেশ্যে। তারা কেদারনাথে পৌঁছে সেখানে বিশেষ পূজা অর্চনা করলেন। আজও কেদারনাথের মন্দিরে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর মূর্তি রয়েছে। কেদারনাথে আজ ওই একটি মর্যাদা নিয়ম পালন করা হয়, তা হলো সেখানে ভগবান শঙ্করের পূজা করার পরে শিবজিকে আলিঙ্গন করতে হয়। স্ত্রী এবং পুরুষ উভয়ের জন্য এই নিয়ম পালনযোগ্য। দেহভাব বা দেহাত্মবোধ শিবজির কৃপাতেই দূর হয়ে থাকে। দেহভাবই জীবভাব। অনেক জন্মের এই দেহভাব, আমি পুরুষ, আমি স্ত্রী, এই দেহভাবের জন্যই বস্তুত জীব শিব হয়েও জীব হয়ে গেছে। স্ত্রীত্ব বা পুরুষত্বকে জীব সাধারণত ভুলতে পারে না। সাধারণ জ্ঞান, সাধারণ ভক্তি দ্বারা এই দেহভাব দূর হয় না। সতত অখণ্ড রূপে প্রেমের সঙ্গে ভক্তি করলে সর্বোপরি ভগবান শঙ্করের কৃপায় জীব শিবের সঙ্গে এক হয়ে যায়, লীন হয়ে দেহভাব পরিত্যাগ করতে পারে। কেদারনাথের উপরে নির্বাণ পথ শুরু হয়। ওই পথেই সুখদেব মহারাজ গমন করেছিলেন। সেই পথে যারা গমন করেছেন তারা কখনো আর প্রত্যাবর্তন করেননি। শঙ্করাচার্য মহারাজের ওই পথেই গমন করেছিলেন। পাণ্ডবগণ ওই পথেই গমন করেন। পথে 4 পাণ্ডব ও দ্রৌপদী শরীরত্যাগ করে ভগবানের ধামে গমন করলেন, আর শুধুমাত্র ধর্মরাজ স্বদেহে স্বর্গে আরোহণ করলেন। বেদান্তের সিদ্ধান্ত অনুযায়ী জ্যোতিতে জ্যোতি মিলে যায়। ভক্তিতে এত শক্তি যে ধর্মরাজের দেহ দিব্য দেহে পরিণত হয়েছিল।
সতত ভক্তি করাতে মীরাবাইয়ের দেহ দিব্য দেহে পরিণত হয়েছিল। সতত ভক্তি করাতে তুকারাম মহারাজের দেহ দিব্য হয়েছিল। বিট্টল 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 বলে তুকারামজি স্বদেহে ভগবানের ধামে চলে গেলেন। মীরাবাই স্বদেহে দ্বারকানাথের সঙ্গে লীন হলেন। মীরাবাইয়ের শরীরে কারোর স্পর্শ হয়নি। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরিত্র দিব্য। শ্রীকৃষ্ণের বিয়োগ তার সহন হয়নি। শ্রীকৃষ্ণ বিয়োগে ব্যাকুল হয়ে কৃষ্ণ 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 কীর্তন করতে করতে জগন্নাথকে আলিঙ্গন করেন এবং তার সাথে বিলীন হয়ে যান। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান সচল জগন্নাথ, এ তার লীলার মধ্যেই পড়ে। কিন্তু যেখানে প্রশ্ন তুকারাম, যেখানে প্রশ্ন মীরাবাই, এনারাও দিব্যাতি দিব্য ভাবে জগৎ থেকে অপ্রকট হয়েছিলেন। মহাপ্রভুর মিলন, মহাপ্রভুর যে তার যে অপ্রকট হওয়া, এটা অত্যাশ্চর্য কিছু ব্যাপার নয়, কারণ মহাপ্রভু স্বয়ং গোলকপতি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। পঞ্চপাণ্ডবদের মধ্যে 4 পাণ্ডব এবং দ্রৌপদী শরীর ত্যাগ করেন, আর ধর্মরাজ স্বদেহে ভগবানের ধামে গমন করেন। পাণ্ডবগণের মৃত্যু কথা নহে, প্রয়াণের কথা। যঃ শ্রদ্ধৌ ঐতৎ ভগবৎ প্রিয়ানাম পাণ্ডঃ সুতানামিতি সম্প্রয়াণম শ্রীণত্তল্লং শাস্তয়নং পবিত্রম লব্ধাহরো ভক্তিমুপৈতি সিদ্ধিম। শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্ধের 15তম অধ্যায়ের 51তম শ্লোক। সাধারণের মৃত্যুর সময় দেখা যায় যে 2-4 দিন স্নান সন্ধ্যা করা হয় না। অপবিত্র অবস্থায় অশুচি স্থানে ব্যাকুল প্রাণে হায় হায় করে মৃত্যু হয়ে থাকে। কিন্তু অন্তিম দিবসে বালকৃষ্ণের পূজা ধ্যান কীর্তন করে আনন্দের সঙ্গে দেহত্যাগ করা, ইহাকে বলা হয় প্রয়াণ করা। পাণ্ডবদের মৃত্যুর কথা নহে, ইহা প্রয়াণ কথা। পাণ্ডবগণ প্রভুর ধামে গমন করলেন। মহারাজ পরীক্ষিত রাজা হবার পরে শুনতে পেলেন যে তাঁর রাজ্যে কলি প্রবেশ করেছেন। কলির ধারণা ছিল রাজা যদি খারাপ হয় তাহলে প্রজাও খারাপ হবে, এটাই স্বাভাবিক। তাই কলির তীব্র ইচ্ছা ও আগ্রহ হল রাজার ওপর প্রভাব বিস্তার করার। পরীক্ষিতের জীবন অত্যন্ত পবিত্র ছিল বলে পরীক্ষিতকে স্পর্শ করার সাহস কলির ছিল না। তখন কলির ভাবল যে যদি রাজা পরীক্ষিত ভুলক্রমেও কোনো পাপ করেন তাহলে সেই সুযোগে পরীক্ষিতের শরীরে প্রবেশ করবেন। মহাভারতের বন পর্বে রাজা নলের বিষয়ে বর্ণনা রয়েছে। রাজা নলের উপর প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়েছিলেন কলি, কিন্তু রাজা নলের জীবন খুবই পবিত্র থাকায় কলি কোনোভাবেই তার মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়নি। একদিন সুযোগ বুঝে পেল, ওই দিবসে খুবই ঠান্ডা পড়েছিল। রাত্রে রাজা নলের প্রস্রাব পেল। প্রস্রাব ত্যাগ করার পরে রাজা পা শুদ্ধি বা পা ভালোভাবে ধৌত করেননি। সেই সামান্য ভুলের জন্য কলি সুযোগ গ্রহণ করল। কলি তৎক্ষণাৎ নলের পায়ে প্রবেশ করলেন। তাহলে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের কতটা শৌচ অবলম্বন করতে হবে। ধর্মের গতি অতি সূক্ষ্ম। মলত্যাগ ও প্রস্রাবের পরে হাত পা ভালোভাবে শুদ্ধি অর্থাৎ ধৌত করা উচিত। 7 বার কুলকুচি করা ভালো। আশা করি আপনারা তা করে থাকেন। যদি না করেন তাহলে কথা শ্রবণের পরে তা চেষ্টা করবেন। আচার শুদ্ধি হলে বুদ্ধিতে সৎ বিচার আসে। সদাচার হলো ভিত্তি। আচার ও প্রথমও ধর্ম, ধর্মাদর্শ প্রকীর্তিত। সদাচার বিনা বুদ্ধিতে সৎ বিচার জাগ্রত হয় না। মানুষ সারাদিন ধরেই যে শুধু পাপ কার্যে লিপ্ত থাকে তা নয়। হয়তো 5-10 মিনিট কোনো পাপ কার্যে লিপ্ত হলো অথবা কোনো খারাপ বিচার মনে মনে জাগলো, তাতেই জীবন কলুষিত হয়ে গেল। আচার শুদ্ধি হলেই বিচার শুদ্ধি হয়ে থাকে। ঋষিমুনিগণ যে বিধিবিধান দিয়েছেন তা খুব বিচারপূর্বক দিয়েছেন। তারা মহাজ্ঞানী মহাপুরুষ ছিলেন। আমরা সবাই ঋষিকুমার, ঋষিকুমারী, ঋষি বালক। আমাদের জন্ম ঋষি বংশে হয়েছে। ভারত ঋষিমুনিদের দেশ। ঋষিগণকে কখনো ভুলে যাওয়া উচিত নয়। এখানে মানুষ যখন
হতে বিদেশের বিচার নকল। এখানে মানুষ যখন হতে বিদেশের বিচার নকল অনুসরণ করতে লাগলো, তখন হতেই বুদ্ধি কলুষিত হয়ে গেল। পরীক্ষিত মহারাজ অত্যন্ত সাবধান থাকতেন। তিনি সদাচারী ছিলেন। যখন তিনি শ্রবণ করলেন যে তার রাজ্যে কলি প্রবেশ করেছে, তখন তিনি কলিকে দণ্ড প্রদান করার জন্য দিগ্বিজয়ে বের হলেন। একদিন তিনি দেখলেন সরস্বতী নদীর তীরে এক রাজবেশধারী শূদ্র হাতে একটি লাঠি নিয়ে একটি গাভী এবং একটি বৃষভকে সজোরে প্রহার করছে। ওই বৃষভটি তার একটি মাত্র পায়ের ওপর দাঁড়িয়ে কাঁপছিল। তখন রাজা পরীক্ষিত সেই বৃষভকে জিজ্ঞাসা করলেন, তোমার 3টি পা কে কেটে নিয়েছে? পাপীর সম্মুখে অঙ্গুলি দ্বারা তাকে পাপী বলে নির্দেশ করলে পাপ হয়, এমনকি পাপীকে স্মরণ করলেও পাপ হয়। কোনো ব্যক্তি হয়তো মদ পান করেন না, কিন্তু তিনি মদ যদি বলেন ওই ব্যক্তি মদ পান করেন, তখন মদ তার মনে আসে, যদিও সে ব্যক্তি মদ স্পর্শও করেননি। তাই যে ব্যক্তি পাপকে ত্যাগ করেছেন তাকে স্মরণ করা যেতে পারে, কিন্তু পাপীকে নয়। পরীক্ষিত যে বৃষভটিকে দেখেছিলেন, আসলে তিনি ছিলেন ধর্মরূপী বৃষভ। পরীক্ষিত বৃষভকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার 3টি পা কে কেটেছে? ধর্মরূপী বৃষভ অত্যন্ত বিবেকের সঙ্গে জবাব দিল, আমার মতো এক পশুর জন্য আপনি চিন্তা করছেন, ভালো কথা, আপনার কল্যাণ হোক। বলুন তো, দুঃখ প্রদান করে কে? আজ পর্যন্ত তা যথার্থরূপে নির্ণয় হয়নি। কেউ বলেন দুঃখের কারণ হলো কাল। 12 বছর পর কালই জীবনে পরিবর্তন এনে দেয়। জীবনে সুখ দুঃখের কারণ কাল। অপর কেউ বলেন কাল নয়, কর্মই জীবনে সুখ দুঃখের ফলদাতা। আবার অপর কেউ বলেন কাল বা কর্মফল নয়, জীবের স্বভাবই জীবকে সুখ দুঃখ প্রদান করে। কারোর ঠান্ডা স্বভাব, কারো গরম স্বভাব, ক্রোধপূর্ণ স্বভাব। গরম স্বভাবের ব্যক্তির শান্তি লাভ হয় না, তাই দুঃখের কারণ স্বভাব। কিন্তু বস্তুত আজ পর্যন্ত দুঃখের যথার্থ কারণ কি তা নির্ণয় হয়নি। আপনি বিচার করে বলুন। বৃষভের কথা শুনে পরীক্ষিত ভাবলেন, বৃষভটি সাধারণ পশু নহে, মহাজ্ঞানী। যে ব্যক্তি গাভী ও বৃষভকে কষ্ট প্রদান করছিল, সেই ব্যক্তি কলি। রাজা পরীক্ষিত কলি মহারাজকে হত্যা করার জন্য উদ্যত হলে কলি পুরুষ রাজা পরীক্ষিতের চরণ স্পর্শ করে বললেন, আমি আপনার শরণে এসেছি, আমাকে হত্যা করবেন না। শাস্ত্রে আছে, অতি পাপী অতি কামী ব্যক্তির স্পর্শে শরীরে পাপ প্রবেশ করে। ধর্মের গতি অতি সূক্ষ্ম। রামায়ণে বর্ণনা রয়েছে, মন্থরার সঙ্গদোষে কৈকেয়ীর বুদ্ধি কলুষিত হয়ে গেল। শ্রীরামের প্রতি প্রথমে কৈকেয়ীর খুবই স্নেহ ছিল, কিন্তু মন্থরার স্পর্শে কৈকেয়ীর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল। অতি পাপীকে স্পর্শ করা উচিত নয়। স্পর্শদোষ ডাক্তাররাও স্বীকার করেন। কোনো বিশেষ রোগের রোগীকে স্পর্শ করার পরে ডাক্তারেরও ভয় হয় যেন রোগ জীবাণু ডাক্তারের শরীরে প্রবেশ না করে, তাই সাবান দ্বারা তিনি হাত পা ধোন। ডাক্তার তো স্থূল শরীর বিচার করেন। আমাদের ঋষিগণ মহাজ্ঞানী ছিলেন। তাঁদের অতি সূক্ষ্ম দৃষ্টি প্রকাশ হওয়াতে তারা সূক্ষ্ম শরীরকেও দর্শন করতে সক্ষম হতেন। তাই যাদের সূক্ষ্ম শরীর দূষিত অপবিত্র, তাদের স্পর্শদোষ হতে যাতে না লাগে, তজ্জন্য ঋষিগণ উপদেশ প্রদান করেছেন। তাদের মতে যাদের সূক্ষ্ম শরীর কলুষিত, তাদের শরীর স্পর্শ করা বা তাদের দ্বারা নিজের শরীর স্পর্শ করতে দেওয়া নিষিদ্ধ। সবাইকে বন্দনা করুন, সবাইকে সম্মান করুন, কিন্তু বিনা বিশেষ কারণে কাউকে স্পর্শ করবেন না। আপনার শরীরের সঙ্গে যে ব্যক্তির স্পর্শ হবে, তার শরীরের সূক্ষ্ম পরমাণু আপনার শরীরে প্রবেশ করবে। মন যদি কলুষিত না হয়, তাহলে কলি পাপ কার্যে লিপ্ত করাতে পারে না। কলি পরীক্ষিতের চরণ স্পর্শ করেছে, তাতে পরীক্ষিতের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। দুষ্টকে দমন করা রাজধর্ম। দুষ্টকে সঠিক দণ্ড প্রদান করা রাজা ও প্রশাসকের কর্তব্য। অতি পাপীকে হিংসা করা হিংসা নহে, ইয়া রাজধর্ম। কেননা অতি পাপী জীবিত থাকলে সে অনেক ব্যক্তিকে হিংসা করবে, অনেক ব্যক্তির চরম ক্ষতি সাধন করবে। কিন্তু কলি পরীক্ষিতকে
স্পর্শ করায় অযোগ্য অপাত্রের উপর তার দয়া এসে গেল। পরীক্ষিত বললেন, তোমাকে হত্যা করব না, তবে তুমি রাজ্য ছেড়ে চলে যাও। তখন কলি প্রার্থনা করে বললেন, আপনার রাজ্যে বাস করার জন্য আমাকে একটি মাত্র স্থান প্রদান করুন। পরীক্ষিত তাতে রাজি হয়ে বললেন, যাও, যে গৃহে জুয়া খেলার প্রাপ্ত অর্থ রয়েছে সেখানে নিবাস করো। যে গৃহে জ্ঞানত কোনো জীবকে হিংসা করা হয় সে গৃহে গিয়ে বাস করো। কোনো জীবকে জ্ঞানত মেরে ফেললে সেই জীব পরবর্তী জন্মে হত্যাকারী ব্যক্তিকে নিহত করার জন্য চেষ্টা করবে। হিংসা প্রতিহিংসা উৎপন্ন করে থাকে। হিংসা বড় পাপ। যে গৃহে জ্ঞানত কোনো জীবকে হিংসা করা হয় সেই গৃহে কলির নিবাস হবে। যে স্থানে বেশ্যা নিবাস করে সেখানে কলির নিবাস। সে স্থানে কদাপিও যাওয়া উচিত না। যে গৃহে মাংসমদ্য সেবন হয় সেই স্থানেও কলির বাস। আপনারা বৈষ্ণব ভাগবত কথা শ্রবণ করছেন। কথা শ্রবণের পরে এরূপ নিয়ম করে নিন যে ভগবান যে বস্তুকে স্বীকার করেছেন শুধুমাত্র সেই সকল বস্তুই প্রভুর প্রসাদ হিসাবে গ্রহণ করব, আর যে বস্তু ভগবানকে নিবেদন করা চলে না তা কখনো ভক্ষণ বা সেবন করব না। ভগবানকে কেহ পান সুপারি নিবেদন করেন, ভগবান তা গ্রহণ করেন। তো কেহ যদি তামাক নিবেদন করতে চান তা ভগবান গ্রহণ করবেন না। তামাক পান করা বা সেবন করা বা তামাকের ঘ্রাণ গ্রহণ করা পাপ। তামাক শরীর এবং মন উভয়েরই ক্ষতিকারক বস্তু। দূতং পানং স্ত্রিয়ং শৌনা যত্রা ধর্মশ্চতুর্বিধা। শ্রীমদ্ ভাগবত 1:7-38। অর্থাৎ জুয়া খেলা, মদ্যপান, পরস্ত্রী ভোগ এবং প্রাণীহিংসা, এই 4 স্থানে নিবাসের জন্য কলিকে প্রদান করা হলেও তাতে কলি প্রসন্ন না হয়ে অপর এক ভালো স্থান যাচনা করল। পরীক্ষিত বললেন, আজ হতে স্বর্ণ তোর নিবাস স্থান হলো। প্রশ্ন আসতে পারে, স্বর্ণে কলির নিবাস, তাহলে রূপাতে নিবাস নয় কেন? এর তাৎপর্য হলো যে ধন পাপ দ্বারা অর্জন করে গৃহে রাখা হয় সেই গৃহ কলির নিবাস করে। ধন বা অর্থ পরমার্থের জন্য। জীবনে ধনের প্রয়োজন আছে, কিন্তু ধন হতে ধর্মের প্রয়োজনীয়তা অধিক। ধন হতে ধর্ম শ্রেষ্ঠ। জীবনে যদি ধনকে মুখ্য, ধর্মকে গৌণ ভাবনা করা হয় তাহলে জীবন ভ্রষ্ট হয়ে যাবে। আমাদের ঋষিগণ ধনকে সাধন আর ধর্মকে সাধ্য হিসাবে গ্রহণ করতে উপদেশ প্রদান করেছে। ধর্ম ভগবানেরই এক রূপ। যে ধন পাপ দ্বারা উপার্জিত সেই সঞ্চিত ধনকালে গৃহের সন্তানদের বুদ্ধিকে ভ্রষ্ট করে তোলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এটুকুই। পরের দিন ভাগবত নবনীতকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম, নিতাই গৌর হরি বল।